ভিউয়ার্স, আজকে আমরা বানাবো মালপোয়া। খুব সহজে কম উপকরণে মালপোয়াটা বানাবো। প্রথমে আমরা 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তাতে নিয়েছি ছোট 1 চামচ মৌরি। ময়দাটা আমরা 3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম 1.5 কাপ জলে। এবারে এটাকে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। তারপর আমি মোটামুটি 1 কাপ মতন চালের গুঁড়ো ওই সময় ভিজিয়ে রেখেছিলাম, চাল গুঁড়োটাকে মিশিয়ে দেব। চাল গুঁড়োটা দিয়েও খুব ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে, যাতে কোনো রকম ছোট লাম্প না থাকে। এবারে দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজি কিন্তু ভিজিয়ে রাখিনি, এক্ষুনি জল দিয়ে এক্ষুনি সুজিটা মিশিয়ে দিলাম। কোনো পিঠের ক্ষেত্রেই সুজি ভিজিয়ে রাখতে হয় না। এবারে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। আর এই মিশ্রণটার মধ্যে কিন্তু আমি চিনি দেব না, কারণ চিনি দিলে পরে মালপোয়াটা ভাজার সময় কালচে হয়ে যাবে। এবার মিশিয়ে দেব 1/2 কাপ দুধ। 1/2 কাপ দুধ দিয়ে এটাকে সুন্দর করে আমি মিক্স করে নেব। আমি কিন্তু কাঁচা দুধই ইউজ করলাম। এবারে রসে চলে আসছি। রসের জন্য নিয়েছি আমরা 4 কাপ জল, তাতে ছোট 1 কাপ চিনি আর 10 থেকে 12টা মতন লাল বাতাসা। লাল বাতাসাটা এই জন্যই দিচ্ছি যাতে রসের রংটাও খুব সুন্দর হবে আর একটা মিষ্টি গন্ধ হবে। এবারে দিয়ে দিলাম 4টে ভেঙে রাখা এলাচ। রসটা ফুটতে হবে, আমার আর বিশেষ কিছু করার নেই। এবারে আমি প্যানে তেল নিয়ে নিচ্ছি। প্রথমে একটা মালপোয়া ভাজবো পাতলা লুচির মতো করে, কারণ ওই ধরনের মালপোয়া অনেকে পছন্দ করেন, যেরকম পাতলা টেক্সচারের। সেটা কিন্তু অবশ্যই ফ্রাই প্যানেই করলে ভালো হয়। এবারে এটাকে ওপিট করেও আবার সুন্দর ব্রাউন করে ভেজে নেব। এবারে আমরা বানাবো গোল গোল মালপোয়া। এই মালপোয়াগুলো খুব সুন্দর ফুলকো হয়। কড়াইতে তেলটা খুব ভালো গরম হয়ে গেলে মালপোয়াটা ছাড়তে হবে, নিজেই ফুলে যাবে। তারপর এটাকে আস্তে করে ওপিট করে আবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দুটো পিঠ সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নেব। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়েই রাখতে হবে। খুব বড় কড়াই থাকলে দুটো করেও ভাজা যায়, তবে একটা করে ভাজলে ভাজাটা খুব সুন্দর পারফেক্ট হয়। এটা ব্রাউন হয়ে গেছে, এবারে তুলে নেব। রসটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে দেখে নিতে হবে যে সুতোর মতন ওইটা ছাড়ছে কিনা। সুন্দর হয়ে গেছে। রসটা কিন্তু আমরা কম আঁচে রেখে দেব, একদম সিম আঁচে রেখে দেব। এবারে মালপোয়াগুলো আমি রসে দিয়ে দিলাম। সুন্দর করে রসটা আমি মালপোয়ার মধ্যে মাখিয়ে দেব। রসটা গরম থাকতে থাকতেই মালপোয়াগুলো কিন্তু দিতে হবে, তাহলে মালপোয়াটা টানবে খুব ভালো। রসটা মাখানোর পরে কিছুক্ষণ এটাকে আমি হাওয়ায় রেখে দেব। আমাদের মালপোয়া রেডি। এই মালপোয়াটা খুব সহজেই 2 থেকে 3 দিন বাইরেও রাখা যায়, আর ফ্রিজে রাখলে 7 থেকে 8 দিন রাখা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।